ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ তো বলাই যাবে না, এর ভাবও আনা যাবে না। ওয়ালা তানহারুহুমা, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করতেছেন বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, বাবার সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মায়ের সাথে কখনো ধমকের স্বরে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাহলে আল্লাহ কিভাবে কথা বলবো শিখায় দেন, কিভাবে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে সর্বোচ্চ মর্যাদা দিয়া তাদের সাথে কথা বলতে শুরু করো। মা বাবার হকটা এতটাই গুরুত্ব রাখে, এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কিভাবে হক আদায় করতে হবে, মা বাবার প্রতি সদাচরণ কিভাবে করতে হবে, সেই আচরণটা পর্যন্ত কোরআনে কারিমে আয়াত বানিয়ে শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলতেছেন যদি তোমাদের মা অথবা বাবা দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, তো মানুষ যখন বয়স্ক হয় তখন তো তার জ্ঞান গরিমা একটু কমে আসে। এটা আল্লাহ তাআলার সিস্টেম, দুনিয়ার সিস্টেম। মানুষ যত বৃদ্ধ হইতে থাকে তখন তার জ্ঞান লোপ পাইতে থাকে, তার জেহেন শক্তি লোপ পাইতে থাকে, তার মুখস্থ শক্তি লোপ পাইতে থাকে, সে বাচ্চা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার মা আর বাবা অথবা শুধু মা অথবা শুধু বাবা কেউ একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় তুমি যদি তাকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, তার খেদমত করার ক্ষেত্রে, তার পরিচর্যা করার ক্ষেত্রে, তার জিম্মাদারি আদায় করার ক্ষেত্রে যদি কোনো কষ্ট সামনে আসে, যদি কোনো ব্যথা সামনে আসে, সেখানে তুমি উফ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ। আমরা অনেক সময় কোন একটা ব্যাপারে বিরক্ত হইতে হইতে বলি না, বলি না এরকম, এই যে উফ, এটাকে আরবিতে উফ বলে, এটা করা যাবে না। এখান থেকে উলামায়ে কেরাম মাসআলা ইস্তেমবাত করেছেন, মাসআলা বের করেছেন যে এটার বাস্তবতা কার্যকর কিভাবে হবে। উলামায়ে কেরাম এই আয়াত থেকে, এই উফ অংশ থেকে মাসআলা ইস্তেমবাত করেছেন, যদি কারো মা বাবা একেবারে শয্যাশায়ী হয়ে যায়, অনেক মা বাবা আছে না ঘরে পড়া, বিছানায় পেশাব করে, বিছানায় তার সমস্ত পেশাব পায়খানা সব বিছানায় চলে, এরকম আছে না, অনেক সন্তান আছে এদের খেদমত করে। তো উলামায়ে কেরাম বলতেছেন এখন এই মা বাবার যে খেদমত করতেছে, পেশাব পায়খানা পরিষ্কার করতেছে, ওই পরিষ্কার করার সময় যদি সন্তান তার নাকটা চেপে ধরে, তাহলে মায়ের মনে আঘাত লাগতে পারে যে আমার ছেলে আমাকে ঘৃণা করতেছে। লাগবে কিনা? মা যখন দেখবে ছেলেটা নাক ধরে ধরে এভাবে তার পায়খানা ময়লা পরিষ্কার করতেছে, ওই মায়ের মনে আঘাত লাগতে পারে কিনা? তো উলামায়ে কেরাম এই আয়াতের অংশ থেকে, উফ শব্দ থেকে মাসআলা বের করেছেন যে মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে হইলে, পরিষ্কার করার সময় নাকে রুমাল চেপে, নাকে কাপড় চেপে পরিষ্কার করলে উচিত হবে না, বরং সন্তানের জন্য জিম্মাদারি হইল সন্তান নাক খোলা রেখে, যাতে মায়ের দিলের মধ্যেও কোনো আঘাত না পৌঁছে, বাবার দিলের ভিতরে যদি কোনো আঘাত না পৌঁছে, এজন্য নাকটা খোলা রেখে মা আর বাবার পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে। বলেন এইভাবে আর কোন হুকুম আসছে? বলেন কোন হুকুম আসছে এইভাবে? কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলা যাবে না, সব পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ আলোচনা করেছেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে যখন কথা বলবা সর্বোচ্চ সম্মান দিয়া, সর্বোচ্চ মর্যাদা দিয়া তাদের সাথে কথা বলতে হবে। এবার আসেন আরেকটু সামনে আগাই, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য আমার মা বাবাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল, খুফ আরবি শব্দ, খুফদে জানাহ, জানাহ মানে হইল পাখা,
মানুষের পাখা আছে তো, আমাদের পাখা আছে কারো? আমাদের তো পাখা নাই, পাখনা তো পাখির। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন জানাহ, জানাহ মানে হইল পাখা। আল্লাহ বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি, তোমার বিনয়ের সর্বোচ্চ পাখা মা বাবার জন্য বিছায়া দাও। এখন আমাদের তো পাখা নাই, আল্লাহ তাআলা পাখা বললেন কেন? মুফাসসিরিন ইকরাম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য তাফসীরকারক এই আয়াতের এই অংশের তাফসীর করেছেন যে ওয়াখফিদ লাহুমা জানাহাদুল, মায়ের জন্য বাবার জন্য নিজের বিনয়ীর পাখাকে ডানাকে বিছায়া দাও। এই কথার মানে কি ওনারা তাফসীর করেছেন, এটার ব্যাখ্যা করেছেন যে কোনো পাখি, আমরা যখন কেউ যখন পাখি শিকার করে, পাখি শিকার করলে যখন মাটিতে লুটায়া যায় দেখবেন তখন ওই পাখিটা আর ডানাগুলা জড়সড় করে রাখতে পারে না, দেখবেন দুই ডানা জমিনের মধ্যে বিছায়া দেয়। দেখেন নাই কেউ? পাখি শিকার করলে পাখি যখন জমিনে পড়ে তখন দেখবেন ওই পাখিগুলা দুইটা ডানা দুদিকে বিছায়া দেয়, নিজেকে নিরুপায় প্রকাশ করে। তো আল্লাহ তাআলা এই আয়াতে ওয়াখফিদ লাহুমা জানাহাদুল, তুমি তোমার দুইটা ডানা বিছায়া দাও। ওই যে পাখিটা যখন জমিনে লুটায়া যায় তখন দেখবেন কেমন যেন বলতে থাকে, মালিক আমি তো দুইটা ডানা বিছায়া দিলাম, উড়ার ক্ষমতা নাই, এখান থেকে যাওয়ার ক্ষমতা নাই, চাইলে জবাই করতে পারো, চাইলে ছেড়েও দিতে পারো। তো আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলতেছেন, ও আদম সন্তান, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা তোমাকে ঔরসে সন্তান জন্ম দিয়েছে, ওই মা আর বাবার জন্য ওই পাখির মতো, যেই পাখি নিরুপায়, আকাশে উড়তে পারলেও জমিনে কোনো ক্ষমতা নাই, তো ওই পাখির মতো নিজেকে মা বাবার সামনে এমন ভাবে বিছায়া দাও, মা বাবা তোমাকে জবাই করলে করুক, মা বাবা তোমাকে শাসন করলে করুক, মা বাবা তোমাকে হত্যা করলে করুক, মা বাবা যাই করুক, তুমি মায়ের জন্য তোমার ডানাকে বিছায়া দাও, ডানাটা বিছায়া দাও। এখানে কোনো ক্ষমতা চলবে না, ক্ষমতা চলবে না। মুফাসসিরিন কেরাম লেখেন ওই যে পাখিটা যেমন আসমানে উঠতে পারে, ওইখানে ক্ষমতার অভাব নাই, মাইলকে মাইল মুহূর্তের মধ্যে চলে যাইতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই পাখির সাথে তুলনা করে এটা বুঝিয়েছেন, তোমার বাহিরে যদি ওই পাখির মতো, ডানাওয়ালা পাখির মতো, আকাশের মতো যদি ক্ষমতা থাকে, বাহিরে ক্ষমতার অভাব নাই, বাহিরে অনেক মাতাব্বরি, বাহিরে অনেক ক্ষমতা, বাহিরে আপনার আঙুলের ইশারায় শহর চলে, আঙুলের ইশারায় দেশ চলে, যতই হোক মা বাবার সামনে যখন আসবা ওই পাখি জমিনে আসার মতো এইখানে কোনো ক্ষমতা দেখানো যাবে না। ওলা তানহারহুমা, উচ্চ আওয়াজে ধমকের স্বরে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায়, তাদের সাথে মর্যাদার আচরণে, তাদের সাথে মর্যাদার শব্দ দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। শুধু বলবেন এখানেই শেষ না, এখানেই শেষ না, আল্লাহ তাআলা আরো জিম্মাদারি আমাদেরকে ধরাইয়া দিচ্ছেন। এই পর্যন্তই শেষ না, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে। শুধু তাই না, শুধু তাই না, তাদের জন্য নিজের বিনয়ের পাখাটা ডানাটা বিছায়া দিতে হবে, মা বাবার সামনে নিজেকে বিলীন করতে হবে। এখানেই শেষ না, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে, সময়ে সময়ে, দিনে দিনে, মুহূর্তে মুহূর্তে রবের কাছে এই মা আর বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে, দোয়া করতে হবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করেন, এমন রহমত করেন, এমন ভাবে আমার মা বাবার প্রতি যত্ন নেন। রবকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে আমার কাছে এটা বলো, আমার কাছে চাও, ওই মায়ের জন্য বাবার জন্য আমি রবের কাছে ফরিয়াদ করো যে হে রব, রব্বির হামহুমা, আমার মা আমার বাবার প্রতি এমন ভাবে রহমত করেন, এমন ভাবে তাদেরকে লালন পালন করেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে কবরের জগতে তাদেরকে ওইভাবে লালন পালন করেন, কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় শিশুবেলায় আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছেন।